नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ গুরু পূর্ণিমা, আমার গুরুদেরকে জানাই প্রণাম আর ছোটদেরকে জানাই বুক ভরা ভালোবাসা। সবাই কেমন আছো বলো। আজ তো গুরু পূর্ণিমা, আমি একটু নিরামিষ রান্না বান্না করব। তার জন্য এখানে বরবটি কড়াই কেটে নিয়েছি, আলু আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিচ্ছি, ঝাল ঝাল হবে। এখানে ভাতটা হয়ে গেছে আর এখানে একটু বেসন ফাটিয়ে রেখেছি। বেসনটা কেন ফাটিয়ে রেখেছি, ট্রেনটা দেখিয়ে দিই। ট্রেন গেলে তো আমার ভয়েসটা তোমরা শুনতে পাবে না, তাই আগে ট্রেনটা দেখিয়ে দিই। পোস্তটা সিলে বেটে নেব। আমি তো পোস্ত সর্ষে এগুলো সিলে বেটেই করি। আর এখানে একটুখানি অল্প করে বেসন ফাটিয়ে রেখেছি। বেসনটার বড়া করব, কারণ নিরামিষ রবিবার, ছেলেদের তো জ্বালা আছে, খাবে না। ছোট ছেলে চিকেন চাই করছে, ওই জন্য ওদের জন্য একটু বেসন ফাটিয়ে রেখেছি। এখানে করলা ভাজা পটল ভাজা হয়ে গেছে আর এখানে সজনে ডাঁটাটা হালকা ভেজে নিচ্ছি। বরবটিটা এখানে ভেজে নিচ্ছি আর এখানে মুগ ডালটা আগেই কুকারে করে নিয়েছি। কড়াইগুলো ভাজা হয়েছে, এগুলো তুলে নেব। আর এখানে বেসনের বড়াটাও ভাজতে দিয়ে দিয়েছি। জিরে ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে আলুগুলো তুলে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু পরে দেব। আর এখানে এটাও ভাজা হয়ে এসছে, একটু করে ভেজে নিচ্ছি ভালো করে। আলুগুলো ভাজা হয়ে গেছে আর এখানে বেসন বড়াটাও ভাজা হয়ে গেছে। এতে অল্প একটু আদা দেবো, আদাটা তোমার পেশাই থাকে। আদাটা তো পুরো সত্তর একবারে নুন আর কাঁচা লঙ্কা আর সাদা তেল দিয়ে পিষে রাখি। আদা আর পোস্ত দিয়ে আর একটু কষিয়ে নেব। আদা পোস্ত দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে বেশিক্ষণ কষালাম না, অল্প একটু কষিয়ে জল দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এবার ডাঁটা আর কড়াইটা তুলে দেবো, কারণ ডাঁটাটাও অনেকটাই ভাজা আছে, দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নেবো। আর এদিকে জলটা ফুটাতে বসিয়েছিলাম, জলটা ফুটে গেছে। একটুখানি সিদ্ধ করে নিয়ে ঢাকনটা দিয়ে দিই, একটুখানি সিদ্ধ হোক, নামিয়ে নেব। সবজিটা হয়ে গেছে আর এখানে এগুলো পাঁপড়গুলো শিখে নেব। আমার বাড়িতে আবার পাঁপড় শেখাটা আগেই বলেছি, আমার বড় ছেলে আর ওর পাপা দুজনে খুব ভালোবাসে। আর পাঁপড়টা সেকলে তেলটা লাগে না, তো ওই জন্য পাঁপড় শেখাটা বেশি ভালোবাসে। ঠিক আছে, আগে শেখাটা করে নিই, তারপর দেখাবো। একাতে সেকতে অসুবিধা হচ্ছে। পাঁপড়গুলো সেকা হয়ে গেছে, দেখুন। পাঁপড়গুলো সেকে খেলে না তেলও লাগে না আর খেতেও ভালো হয়। এরকমভাবে পাঁপড় সেকে খেলে কিন্তু খুব ভালো লাগে। চলুন খাবারটা বেরিয়ে নিই, তারপর খাওয়া দাওয়াটা করে নেব। খাবারটা নিয়ে চলে এসেছি, সব কিছুই তো হয়ে গেছে। ডালটা তো কুকারে দিয়েছিলাম, একটু ঘন হয়ে গেছে, চলবে। চলুন খাওয়া দাওয়াটা করে নিই, তারপর বৈকালে কি নাস্তা করছি ওটাও দেখিয়ে দেব। সন্ধ্যাবেলা আমাদের একটু চা করে নিয়েছি আর ছেলেদেরকে একটু নিরামিষ পাস্তা বানিয়ে দিচ্ছি। সেজওয়ান সস, চিলি সস, ম্যাগি মশলা আর সয়া সস সব কিছু দিয়ে একবারে একটু মিক্স করে দিচ্ছি। দিয়ে পাস্তাটা, আমাদের চাটা বানানো হয়ে গেছে, আমরা একটু চানাচুর মুড়ি খেয়ে নেব। ছেলেদের পাস্তাটাও হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। আজ তো কিছু দিলাম না, ভেজিটেবিল দেওয়াটা পছন্দ করে না অতটা, আর ডিমটা দিইনি বলে ভেজিটেবিলও চলবে না, কারণ সকাল থেকেই তো নিরামিষ রান্নাবান্না হচ্ছে। চলুন নাস্তাটা করে নিই। নাস্তা হয়ে গেছে, আজকে ব্লগটা আর বড় করছি না। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। শুভরাত্রি।